তো বন্ধুরা যারা যারা টেলিগ্রাম আমাকে মেসেজ দিচ্ছেন যে ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক করছে না, ফটোলিভ অ্যাপ্লিকেশনটা কোনো কাজ করছে না, ফটোলিভ অ্যাপ্লিকেশনটা এ হচ্ছে তা হচ্ছে, বাট কেন হচ্ছে এটাই তো আপনাকে জানতে হবে। কেননা এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেস্ট কয়েকটা ভিডিও আপলোড করা আছে। বাট আপনারা কী করেন, ভিডিওগুলো ফুল কন্টিনিউ ওয়াচ করেন না, বাট ভিডিওয়ে যেই স্টেপগুলো বলা হয়েছে আপনাদের সেই ট্রিকগুলো আপনারা ব্যবহার করেন না, যার জন্য আপনাদের ওয়ার্ক করে না। তো বন্ধুরা আমি কিন্তু যথেষ্ট হেল্প করার চেষ্টা করি আপনাদেরকে, কেননা আপনাদের জন্যই আমার ভিডিওটা মেক করা, কেননা আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়াটাই আমার কাজ। তো সেই ক্ষেত্রে যদি আপনারা একটা ভিডিওতে যদি প্রবলেমের সলিউশন দিই, সেই ভিডিওটা আপনারা সামথিং কয়েক সেকেন্ডের জন্য দেখবেন বা বাকিটা স্কিপ করে দেবেন, বাট বিচখানে কমেন্ট করে চলে যাবেন যে আমার ওয়ার্ক করছে না বা ভাই আমার এইটা হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে। বাট হবে তো, কেননা আপনারা যে ফুল কন্টিনিউ ভিডিওগুলো ওয়াচ না করলে আপনাকে যে স্টেপগুলো বলা হচ্ছে, আপনারা কিন্তু জানেন যে ভিডিওতে শুরুতেই বলা হয় স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তবেই কিন্তু ট্রিকটা আপনার কাজে লাগবে। বাট সেগুলো তো আপনারা ফলো করেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ার্ক করে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করলে আপনাদের প্রবলেম দেখা দেয়। তো এগুলো তো আপনাকে দেখতে হবে। বাট আপনাদের যে প্রবলেমগুলো সলিউশন দেওয়া হয় সেগুলো কিন্তু আপনাকে যদি মিস করে যান, আপনি যদি না দেখেন, তাহলে তো আপনি কোনো প্রবলেমই সলভ করতে পারবেন না। এমনই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়ে দিলাম। তো আপনাদেরকে আমি আজকে এক্সপ্লোর করে দেখাবো এবং পুরো A to Z দেখাবো আমি আপনাদের, যে ফটোলিভ অ্যাপ্লিকেশনটা আমার ওয়ার্ক করছে কি না, বা ফটোলিভ অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করলে আমার কোনো রকম প্রবলেম আসছে কি না, সব কিছু পদ্ধতি আজকে এই ভিডিওটাতে দেখাবো। তো ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করুন, এবং যদি কোনো প্রবলেম আসে, আমার যদি আপনাদেরকে দেখানোর সময় যদি কোনো প্রবলেম আসে, তো আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে দাদা আপনার এই প্রবলেমটা এসছে। তো যথেষ্ট আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করি সব রকম প্রবলেম। তো এইটা আপনাদেরকে একটা হেল্পফুল একটা ভিডিও হতে পারে, ঠিক আছে। তো চলুন ভিডিওটি মূল টপিকে চলে যাওয়া যায়। বন্ধুরা আমি কিন্তু মোবাইলের স্ক্রিন ওপেন করে নিচ্ছি, দেন ওপেন করার পর আমি কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে সমস্ত টুলস এবং ফিল্টার্সগুলো আমি আপনাদেরকে ওয়ার্ক করে দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে হবে। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে পুরো A to Z একটা একটা করে ফিল্টার্স আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যে কোন ফিল্টার্সটা আমার কাজ করছে না বা কোন ফিল্টার্সটা আমার কাজ করছে, সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওটা কভার করে দেবো। তো আমি এখানে সর্বপ্রথম কিন্তু আমি এখানে ইনহ্যান্সটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেন এখানে কিন্তু আমি ইনহ্যান্সটা সর্বপ্রথম ফার্স্টটা আপনাদেরকে ইনহ্যান্সটাই দেখাবো, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ফটোসটাকে ইনহ্যান্স করতে চাইছি। তো আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি আমি আপনাদেরকে, কোনো রকম ভিডিও কিন্তু কোনো রকমভাবে কোনো স্কিপ বা কোনো রকমভাবে কোনো কাট এখান থেকে কিন্তু হয়নি বা হবে না, ঠিক আছে। এখান থেকে যেটা আমি আপনাদেরকে দেখাই সমস্ত রকমের টুলস বা ফিল্টার্স নিয়ে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই, সবগুলো টুলস মানে সবগুলো আমি কোনো ভিডিও কিন্তু কাট করি না, ঠিক আছে। আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনহ্যান্সটা ইজিলি এখান থেকে কিন্তু ওয়ার্ক করে গেল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোলিভ অ্যাপ্লিকেশনে ইনহ্যান্সটাই ইজি এখান থেকে ওয়ার্ক করিয়ে ফেললাম, ঠিক আছে। তো এখান থেকে এবার আপনারা জানেন যে ফটো সেভ করে নিলে ফটো সেভ হয়ে যাবে। তো তার এখান থেকে এবার এআই ব্যাকগ্রাউন্ড আপনি যদি ব্যবহার করতে পারেন সেটাও করতে পারেন, এআই ট্রান্সফার আমরা, ঠিক আছে। এখান থেকে এআই ট্রান্সফার করতে পারেন। এখান থেকে কী হবে আপনার বলুন তো, আপনি যে ড্রেসটা এখান থেকে কালার চেঞ্জ করতে চাইছেন সেটাও আপনি এখান থেকে করতে পারেন, ঠিক আছে। দেন আমি এটা করবো না, এটা অনেক সময়ের ব্যাপার। তো এখান থেকে এবং এআই সিনস যদি আমি আপনাদেরকে দেখাই, এআই সিনসে আমি এখান থেকে একটা ফটোসকে, ওই ফটোসটাকে আমি এখান থেকে এআই সিনসে ব্যবহার করব, ঠিক আছে। এখান থেকে এআই সিনস আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এখান থেকে পুরো ফটোসটা কিন্তু আমার এখানে প্রসেসিং চলছে। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কিন্তু আফটার এবং বিফোর দেখেন, আমি কিন্তু কোনো রকমভাবে কোনো ভিডিওটা স্কিপ করছি না বা ঠিক আছে মানে কাট করিনি, ঠিক আছে। এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি ফলো করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। দেখতে পাচ্ছেন সমস্ত ফিল্টার্সগুলো কিন্তু ওয়ার্ক এবং কাজ করছে আমার। তাহলে আপনাদের কেন করবে না, অবশ্যই আপনাদের করবে। তার জন্য আপনাদের কী করতে হবে, ভিডিওটা ফুল ফলো করতে হবে আপনাকে। তো এখান থেকে সমস্ত রকম ফিল্টার্স টুলস আপনি ব্যবহার করতে পারেন ইজিভাবে, ঠিক আছে। কোনো রকম প্রবলেম আপনার সামনে আসবে না বা কোনো রকম দিক্কত আপনার হবে না। তো এখান থেকে সমস্ত রকম ফিল্টার্স আপনি টুলস ব্যবহার করবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে সব রকম টুলস ব্যবহার করে দেখবেন এখান থেকে সমস্ত টুলস আপনার কাজ করবে, ঠিক আছে। ইনশাল্লাহ কাজ করবে, কোনো রকম সমস্যা আমার মানে আপনার হবে না, ঠিক আছে। এআই ফিল্টার্স এবং এখান থেকে সমস্ত ফিল্টার্সগুলো আপনি এখান থেকে ওয়ার্ক করাতে পারেন। সবথেকে মজার বিষয় হলো এগুলো, ঠিক আছে। আপনি এখান থেকে সমস্ত ফিল্টার্সগুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ট্রেন্ডিংয়ের যে ফিল্টার্সগুলো আছে সেগুলো কিন্তু আমি ওয়ার্ক করেছি। ও ভাই অসম, দেখতে পেলেন কত সুন্দর লুকটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এবং এই ফিল্টার্সগুলো এমন এমন নাম ভাই। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটাও কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু লাইভ প্রুফ দেখালাম, ঠিক আছে। এখান থেকে সমস্ত রকম ফিল্টার্সগুলো আপনারা ইজিভাবে ওয়ার্ক করে নিতে পারেন, কোনো রকম দিক্কত আপনার সামনা করতে হবে না, ঠিক আছে। এখান থেকে সমস্ত ফিল্টার্স টুলস অটোমেটিকলি এখান থেকে জেনারেট হয়ে যাবে। আপনি ফটোসটা যে দেন এখানে আপলোড দেন, তারপরে বাকি ফিল্টার্স আপনি হাত দেন, তারপর আপনি আপনার ফটোসকে আপনি পরপর লুক পরিবর্তন করিয়ে নিতে পারেন। ও ভাই সাহেব অসম লাগছে ছবিটা কিন্তু, ঠিক আছে। তো এই ধরনের অ্যাপ্লিকেশনটা যদি আপনারা ব্যবহার করতে চান, যদি আপনার স্টেপ মিস করে ফেলেন বা আপনি যদি দেখা যাচ্ছে কোনো কিছু গলতি করে ফেলেছেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার প্রবলেম হতে পারে। বাট আপনি আগে কী করবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে। তবেই কিন্তু আপনার এই প্রবলেমটা আপনি সলভ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার প্রবলেমটা ইজি সলভ হয়ে যাবে। তো এই ফটোসটা আমার ভালো লাগছে, আমি এই ফটোসটা সেভ করে নিলাম। সেভ করার জন্য আমি সেভে ক্লিক করে দিলাম, দেন ফটোসটা আমার সেভ হয়ে গেল। তো আমি এবার আপনাকে এই গ্যালারিতে আমি কিন্তু এই ফটোসটাকে যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, সেটা
আমি আপনাকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার ফটোসটা গ্যালারিতে চলে এসেছে। তো এই ফটোলিপ অ্যাপ্লিকেশনটা আপনারা ইজিভাবে ব্যবহার করতে পারেন, কোনো রকম দিক্কত আপনারা আসবে না, ঠিক আছে? আর বাকি যদি কিছু বলার থাকে আমাকে টেলিগ্রামে অবশ্যই বলতে পারেন এবং কমেন্টেও জানিয়ে দিতে পারেন। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দেবে যে ফটোলিপ অ্যাপ্লিকেশনটা কেমন ওয়ার্ক করে এবং কি সুন্দরভাবে ওয়ার্ক করছে, আপনি এখান থেকে দেখলেই বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।